যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়। যুবক বলছে, মহিলা রাস্তা ছেড়ে দাও। বলছে, না, তুমি আজকের দিনে আমার সঙ্গে চলো। বলছে, না, আমি নামাজ পড়তে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। এটা লোহা, এই জায়গায় চম্বুক ধরলে কি হবে? টেনে নিবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে অন্যায় কাজ হবে না? হবে না? হবে। কারণ মহিলা যুবকের কাছাকাছি চলে আসলেন। যুবক মহিলার প্রেমে আকৃষ্ট হয়ে গেল। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। কিছু দূর নিয়ে গেছে, যুবকটা মহিলাটাকে বাড়িতে নিয়ে যেয়ে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, কুরআন শরীফ সূরা রহমান ৩য় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? 2টা। যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, একে বাড়ির বাইরে বার করে দিতে হবে। যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে কথা শুনে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। তাকে দাফন করে দিলেন। ওমরে ফারুক বলছে, চলো তার কবরে যাব, যে দেখব আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। যুবকের কবরের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলো, এ নওজোয়ান যুবকেরা। হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি আল্লাহ পাক তোমার কবরে কি 2টা জান্নাত দিয়েছে কিনা? হযরতে যুবকটা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? 2টো। তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? হবে না। আল্লাহ 1 নাম্বার ওয়াদা করছেন। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত। কত নাম্বার? 7 নয়, 60। কত? 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আরেকটু জোরে বলো। কে বলছে? আল্লাহ বলছে, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। এখন বলেন, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ ইয়া রহমান। আল্লাহ টোটাল কটা নাম? 99টা। 4টে নাম ধরে ডাকছে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা হলো? 4টে। বান্দা জিজ্ঞেস করছে, আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কি চাস? আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছে বসতে চাই। আল্লাহ বলবে, তুই আমি আল্লাহ আমাকে ডাকছিস, যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গাছই করে দিলাম। সবাই মিলে বলেনি সুবহানাল্লাহ বললে মনে হচ্ছে গুনাহ হবে? গুনাহ হবে? ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। সুবহান ইনকিলাব জিন্দাবাদ বললে দাদা দিদি খুশি হয়, আর সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়। জোরে বলে, জেনে রেখে দেন ভাইয়ের আব্বারা, তরুণেরা, লক্ষ্য করুন।
হ্যাঁ যুবক আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যে বসে আছি, তুমি আমার উপরে দয়া করো। কেন রে? আল্লাহ আমি জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই। আল্লাহ বলবে যা তাই করে দিলাম। তুই আর ডাকবি? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে যেতে চাই, যা তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসতে চাই। জোরে বললে না? কোথায় বসবে? জান্নাতে গেটে। তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো। বান্দা আবার ডাকছে। আবার কি হলো? আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি, একবার কি আমার জন্য জান্নাতের দরজা খোলা যাবে না? কিসের দরজা? জান্নাতের দরজা। আল্লাহ বলবে তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এ কাছাকাছির মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে 10 বার বান্দা বান্দা করে সারা দেবো। তোরা যদি 2 বার ডাকিস আমি আল্লাহ 20 বার সারা দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ 30 বার সারা দেবো। তোরা যদি 4 বার ডাকিস আমি আল্লাহ পাক 40 বার সারা দেবো। ওই আমার বান্দারে তোরা যদি 10 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে 100 বার বান্দা করে সারা দেব। তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বান্দা বলে সারা দেব। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আর কি চাস? আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাখানা রাখতে পারবো না? আমার আল্লাহ জানিয়ে দিবে, ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে চলে যা চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। কি দিল? রহমতের দয়ার জান্নাত পেয়ে গেল। একবার দরুদ করেন তো আল্লাহুম্মা। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন